হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো কাঁকরোল কিমার চপ, যেটা কিন্তু খুবই মজা এবং লোভনীয় হয়। আপনারা ভাত কিংবা খিচুড়ির সাথে কিংবা স্ন্যাক্স হিসেবে কিন্তু খেতে পারেন তৈরি করে। তাহলে চলেন দেরি না করে দেখে নিই। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে কাঁকরোল। তারপরে আমি সুন্দর মতো কেটে নিয়ে এখন আগে থেকে একটা কড়াইতে আমি পানি দিয়ে রেখেছিলাম, তার ভিতরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে এখন আমি কাঁকরোলগুলো ধুয়ে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ রান্না করবো। ঢাকনাটা দিয়ে দেখেন বেশ খানিকক্ষণ পরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। কাঁকরোলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তারপরে এখন এখানে একটা ব্যাটার তৈরি করে নেবো। এখানে নিয়েছি 1 কাপ আপনার বেসন আর অল্প পরিমাণে চালের গুঁড়া। এটা দিলে একটু ক্রিস্পি হয়, সেই জন্য দেয়া। তারপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে আমি এখন উপকরণগুলো মিক্স করে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। বেসনের ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে আসি। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সাইড করে রেখে ঢাকনাটা দিয়ে রেখে দেব। আর এইখানে আমি নিয়েছি চিকেনের কিমা। এখন আমি এই কিমাটার পুর তৈরি করে নিব। একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তারপরে চপ করা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। হালকা যখন পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে চিকেনের কিমাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব, পেঁয়াজের সাথে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবার ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পরে এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, জিরা বাটা 1/2 চামচেরও কম আর 1/2 চামচ আদা রসুনের বাটা একসাথে বেটে নিয়েছি। সেটাকে দিয়ে এখন অনবরত নেড়ে ভেজে নিতে হবে চিকেনের কিমাটাকে। সব কিছু একসাথে দিয়ে ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু আমরা তেলের সাথে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেন কিমাটা খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তেলের সাথে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দেব। দিয়ে ঢাকনাটা অল্প পরিমাণে সামান্য পরিমাণে পানি দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। বেশ কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে পানিটাও শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। এটা অবশ্যই দেবেন, যেহেতু আস্তা কোনো গরম মশলা দেয়নি সেই জন্য এটা দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অনবরত চিকেনের কিমাটা ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কোনো এক্সট্রা কোনো পানি নেই, তেল ছেড়ে দিয়েছে। বুঝতে হবে যে কিমাটা তৈরি হয়ে গেছে। উঠিয়ে নামিয়ে নিলাম। তারপরে সাইড করে রেখে এইখানে দেখেন আগে থেকে যে ভাপিয়ে রাখা কাঁকরোলগুলো, ওটা থেকে মাঝখান দিয়ে এখন বিচিগুলো আমাদের ফেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটা চামিচের সাহায্যে বিচিগুলো কিন্তু আমি ফেলে দিছি। এভাবে করে সবগুলো আমি বিচিগুলো ফেলে নিব। দেখতে পাচ্ছেন এই যে খোসাটার ভিতর এখন আমি এই যে কিমাটা তৈরি করে রেখেছি এটাকে দিয়ে দেব। ভালো করে চেপে চেপে দিতে হবে, যাতে বেসনের গোলায় দিলে তখন জানি পুরোটা না বের হয়, সেই জন্য একটু হাত দিয়ে চেপে চেপে পেস্ট করে করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে তৈরি করছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি সবগুলো আপনার কিমা কাঁকরোলের ভিতর তো ভরে নেব। এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। এখনই মনে চায় এখনই খেয়ে নেই। তারপরে এখানে যে আগে বেসনটা গুলিয়ে রেখেছি আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে চামচ দিয়ে। তারপরে এখন আমি আগে থেকে একটা প্যানে তেল গরম করে রেখেছি। এখন একটা একটা করে বেসনের গোলায় চুবিয়ে চুবিয়ে আমি সরাসরি তেলের ভিতর দিয়ে দেবো। এই কাজটা কিন্তু খুবই সহজ, দেখলেই আপনি বুঝতে পারবেন, বলার কিছুই নেই। এখানে যেভাবে চপগুলো ভাজেন সেভাবেই করে আপনি এরকম কিমার কাঁকরোলের চপগুলো ভেজে নেবেন। দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলকো হয়ে উঠছে। আর এখন একটা খুন্তির সাহায্যে আমি তেলটা উপরে দেবো যাতে আরও ফুলে। দেখেন তারপরে উল্টে পাল্টে এখন আমি কিন্তু এই কিমার চপগুলো ভেজে নিব। আর অবশ্যই কিন্তু আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে, একবারে হাই হিটে থাকবে না, তাহলে কিন্তু উপরে আগে কালার এসে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে বেসনের গোলাটা। সেই জন্য লোতে কিন্তু এই আপনার চপগুলো ভেজে নিতে হবে। দেখেন হয়ে গেছে। কালারটা যখন এভাবে আসবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার আসা অবধি রাখতে পারেন। যখন পছন্দ মতো কালার আসবে তখন নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে এখনই। এই বৃষ্টির দিনে কিন্তু স্ন্যাক্স হিসেবে কিংবা বাচ্চাদের আবদারে কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন। খিচুড়ির সাথে খেতে কিন্তু জাস্ট ওয়াও লেগেছে। কাঁকরোল কিমার চপটা অবশ্যই খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে।
যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।